আমি 250 সাদা তিল নিয়েছি। এই 250 সাদা তিলকে আমি কিভাবে তিলের পুর তৈরি করব সেটা আপনাদের দেখাবো। তো এই সাদা তিলের পুর কিন্তু খুব ভালো হয় যদি আমি যেভাবে করছি সেইভাবে। বছরের এই সংক্রান্তিতে খেতে হয়, পৌষ সংক্রান্তিতে। তো সেই কারণে অন্তত এটা আমি দেখে এসেছি, আমার মা, জেঠিমা, তারপর শাশুড়ি মা এনারা খেতেন, আর ওনারা বলেওছেন যে এই সময়টা তিলটা খেতে হয়। নমস্কার, পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি তৈরি করছি পিঠে। তো পিঠের জন্য আমি তিলের পুর তৈরি করে নেব। তো তার জন্য একদম মিডিয়াম ফ্লেমে, লো ফ্লেম এভাবে করে আমি তিলগুলোকে, সাদা তিলগুলোকে ভেজে নেব। তার আগে আমি একটু বেছে নিয়েছি, তো নোংরা থাকে না, তো তবুও হালকা করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এগুলোকে আমি একটুখানি মিক্সিতে গুঁড়িয়ে নেব। গুঁড়িয়ে নেওয়ার পরে আমি গুড় দিয়ে পুর তৈরি করব। আপনারা চিনি দিয়ে চাইলে চিনি দিয়ে করতে পারেন। তো ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই আপনাদেরকে প্রতিটা ভিডিওতেই আমি বলে থাকি, প্লিজ আপনারা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে আপনাদের কাছে ভিডিওগুলো চলে আসে। আর শেয়ার করে দিলে আমার ভিডিওগুলো প্রত্যেকে দেখতে পারবে। এই কারণে আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি। আর কেমন করে আমি ভিডিও আজকে করছি পিঠে সেটা আপনাদেরকে দেখাবো। পুরটা তৈরি করলাম কিভাবে সেটাও আপনাদের দেখাবো। এখন একটা থালার মধ্যে ঢেলে আমি তিলগুলোকে ঠান্ডা করে নেব। কড়াইয়ে গুড় গলিয়ে নেব বলে আমি দিয়ে দিচ্ছি এই গ্লাসে 1/2 গ্লাস জল। গুড় যদি গ্রেট করে নেন তাহলে কিন্তু একটু তাড়াতাড়ি হবে, আর যদি ভাবেন যে জল দিয়ে গলিয়ে নেব তো এভাবেও করতে পারেন। আমি 250 তিলে 500 গুড় দিচ্ছি। এখন তিলগুলোকে আমি মিক্সিতে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। তো আপনারাও এইভাবে ঠিক গুঁড়ো করে নেবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে আপনাদের। ওই জন্য আমি দেখালাম আজকে তিলের বিশেষতে আমি আজকে তিলপুর দেব। তো তিলপুর দিয়ে কিভাবে করছি সেই জন্য। গুড় গলে গেছে, এখন আমি একটা স্টিলের ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। বালি এগুলো গেলে তখন কিন্তু তিলের পুর ভালো লাগবে না খেতে, সেই কারণে আমি ছেঁকে দিলাম। ছেঁকে দেওয়া গুড় দেখুন আমি এখন কড়াইয়ে দিয়ে দিলাম। দেখুন গুড়ের চিট কি রকম হবে, এইরকম চিটচিটে হবে, তাহলে কিন্তু খুব ভালো হবে। এবার গুঁড়িয়ে রাখা তিলগুলো আমি দিয়ে দেবো এতে। সম্পূর্ণ তিল আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। দেখুন ব্যাস, আমি গ্যাস বন্ধ করে দেবো। এবার ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে চিনির ব্যবহার করতে পারেন, আমি গুড় দিয়ে করেছি। তো আপনারা জানেন আমি সবকিছুই বেশিরভাগ আমি গুড় ব্যবহার করি। আপনারা চাইলে বললাম যেটা আপনাদের মন চাইবে সেটা করবেন। দেখুন কি সুন্দর হয়ে গেছে। এখন এটা একটা বাটিতে ঢেলে নেব। এটা যখন শুকিয়ে যাবে না, ঠান্ডা হয়ে যাবে, তখন কিন্তু খুব সুন্দর হবে। দেখুন দেখুন 1 কেজি চালের গুঁড়ি আমি সেদ্ধ চালের গুঁড়ি দেব। তো 1 কেজি সেদ্ধ চালের গুঁড়িতে আমি 1 লিটার জল দিয়েছি আর 1 কাপ দিয়েছি, মানে 1 লিটার 250 জল দেওয়া আছে এতে। এটা ফুটে গেলে তারপর আমি এর মধ্যে নুন দিয়ে দেব। একটুখানি নুন দিয়ে দিলাম। দেখুন জল ফুটে গেছে। এখন এবারে আমি চালগুলোকে দিয়ে দেব, চালের গুঁড়িগুলোকে, চাল বলেছি। দিয়ে এভাবে চানটা দিয়ে দিয়ে আবার একটু দিয়ে দেব। আমি এখন দেখুন এইভাবে মেখে একটু রেখে দেব 15-20 মিনিটের জন্য ঢাকা দিয়ে। তারপরে এটাকে হাতে খুব ভালো করে, যেমন আমরা আটা মাখি ওইরকম আটার মতো মেখে নিতে হবে ভালো করে। দেখুন আমি হাতে এইভাবে একটু গুঁড়ি নেব,
যে চালের গুঁড়িটা মাখিয়ে নিয়েছি, খুব ভালো করে আটা ঠাসার মতো করে, আটা যেরকম আমরা মাখি ওই রকম করে মেখে নিয়েছি, ভর্তি করে পুর। তারপরে এবারে আমি সিমের মতো শেপ দিতে পারেন, রসগোল্লার মতো দিতে পারেন, যে যেরকম ডিজাইন করতে পারেন। ব্যাস, আবার দেখুন একটা বাটি করেছি, ভর্তি করে পুর দিতে হবে। আমি যে তিলের পুর করেছি দেখেছেন আপনারা, এইভাবে দিতে হবে। দেখুন হাতে লাগছে না, খুব সুন্দর, দেখেছেন কি সুন্দর উঠে চলে আসছে। পুরটা ঠিক এইরকমই করতে হবে, আমি যেমন দেখিয়েছি, তাহলে কিন্তু দেখুন হাতেও লাগবে না। এবারে একটা গোল করে দেখালাম, একটা সিমের মতো করলাম, একটা ঠিক রসগোল্লার মতো করে দিচ্ছি। এইরকম রসগোল্লার মতো করতে পারেন বা এরকম সিমের মতো করতে পারেন, যেটা খুশি যে ডিজাইনটা। দেখুন একটা কড়াই আমি জল গরম হতে দিয়েছি, কড়াইয়ে দেখুন জল প্রচুর গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো দেখুন সহস্র ছিদ্রযুক্ত একটা থালা, এই যে এরকম থালাটা ছিদ্র আছে, সেই থালার মধ্যে দিয়ে দেব, দিয়ে আর এই থালাটা বসিয়ে দেবো। আমি যেভাবে করছি একবার করুন অন্তত, দেখুন পিঠেগুলো কীরকম হয়, নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন। এর ওপর দিয়ে আমি একটা ভালো ঢাকা দিয়ে দেব, বেশ উঁচু ঢাকা, যে ঢাকাটা পুরো থালাটাকে কভার করবে। তো চলুন একটা ঢাকা দিয়ে দিই। এবার দেখুন এইরকমই একটা মাপের আমি থালা ঢাকা দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে, প্রথমে হাই ফ্লেমে 10 মিনিট, তারপরে মিডিয়াম ফ্লেমে 15 মিনিট, 25 মিনিট টোটাল রাখবো। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, ভাপা সেদ্ধ হয়ে যাবে। তারপরে আবার পিঠেগুলো আমি কি করবো সেটা আবার আপনাদের পরের স্টেপে দেখাবো। পিঠেগুলো দেখুন নামিয়েছি, ধোঁয়া উঠছে এখনো। তো আমি এইভাবে নামিয়ে নিলাম। আমি বেশিক্ষণ না, আমি দেখলাম যে খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, তার জন্য 15 মিনিট মতো ভাপে সেদ্ধ করে নিলাম। এখন এগুলো যদি এইরকম গুড় দিয়ে খাওয়া যায় তাতেও কিন্তু খুব ভালো লাগবে। কি সুন্দর দেখুন হয়েছে। 1 কিলো দুধ আমি বসিয়েছি এখানে, এটা ফুটে আমি হাফ কিলো হয়ে যাবে, তখন পিঠেগুলো দিয়ে দেবো। এতে পিঠেগুলো কিন্তু খুব সুন্দর হয়, মানে ঘাটা ঘাটা হয়ে যায় না। একদম ডাইরেক্ট যদি পিঠেগুলো তৈরি করে দুধে দিয়ে দেওয়া হয়, দিয়ে ফোটানো হয়, তাহলে কিন্তু পিঠেগুলো একটু যেন কেমন চালের ঘাটার মতো একটু ভেঙে ভেঙে হয়ে যায়। আমার ঠিকঠাক হয় না, আমার এতে খুব ভালো হয় আমি দেখেছি। ওই জন্য আমি 15 মিনিট ভাপিয়ে নিলাম। ভাপিয়ে নেওয়ার পরে একটুখানি রেখে দিচ্ছিলাম স্টিমে, ওই ভাপা অবস্থাতেই, ঢাকা খুলিনি। এখন ঢাকা খুলে আপনাদের দেখালাম। তারপর দেখুন এই যে দুধ ফুটে যাওয়ার পরে একটু যখন কমে যাবে তখন আমি দিয়ে দেবো। এই যে দেখুন গুড় পিঠে এগুলো সব দিয়ে দেবো এর মধ্যে। ঘন হয়ে গেছে, এর মধ্যে কিছু না, আমি শুধু একটু চিনি দেব, আর মিষ্টি যেরকম পরিমাণ খাবো সেই রকম, আর গুড় দিয়ে দেবো, খেজুর গুড়। আমি চিনির পরিমাণ এইটুকু দেবো, দেখুন 100 গ্রাম চিনি দেবো, কারণ আমি গুড় দেবো বেশি, খেজুর গুড়। দেখুন চিনি দিয়ে দিয়েছি, এখন ফুটছে, খুব সুন্দর লাগছে দেখুন দেখতে। দেখুন কত গাঢ় হয়েছে দুধ। আমি গ্যাস অফ করে দিয়েছি, দেখুন এখন দিয়ে দেবো খেজুর গুড়। ব্যাস, কম করে আমি 200 গ্রাম গুড় দিয়ে দিলাম, খেজুর গুড়। একটু নাড়াচাড়া করে দিই। দেখুন কি সুন্দর হয়েছে। যারা নতুন তৈরি করছে তাদের জন্য ভালো, যারা পুরনো করছেন তারাও এবার চেষ্টা করে দেখুন, খুব ভালো হয়। শুভ মকর সংক্রান্তি। আজকে মকর সংক্রান্তির উপলক্ষে আমি আপনাদেরকে দুধ পিঠে তৈরি করে দেখালাম। আশা করি আপনাদের দুধ পিঠের ভিডিও খুব ভালো লেগেছে। আমি যেভাবে করেছি সেটাও আপনাদের আশা করি খুব মনের মতো পছন্দ হয়েছে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। দেখুন দেখতে খুব সুন্দর হয়েছে। আমি একটা ডিজাইন করেছি একটু লম্বা সিমের মতো, আর একটা করেছি রসগোল্লার মতো গোল গোল। স্বাদ কিন্তু দুটোরই এক। আর আমি কি পদ্ধতিতে তৈরি করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে তৈরি করে নেবেন, দেখবেন খুব সহজে হবে, আর খেতেও হবে খুব ভালো, আর নরম হবে, ভীষণ নরম হবে পিঠেগুলো। আপনাদেরকে আমি তো দেখিয়ে দিলাম যে কিভাবে করতে হবে। তো এইভাবে পিঠে তৈরি করে আমাকে কিন্তু একবার কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় রইলাম কেমন লাগলো আপনাদের পিঠের ভিডিও। এইভাবে পিঠে তৈরি করে বাড়ির লোককে খাইয়ে খুশি করে দিন, আর আমার সাথে থাকবেন। আপনাদেরকে সবসময় আমি রিকোয়েস্ট করি যে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিন। শেয়ার করে দিলে সকলের কাছে আমার ভিডিওগুলো চলে যাবে।
তো আবার আপনাদের সাথে আমার পরে আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে। সবাই খুব ভালো থাকুন, এই বলে আমি ভিডিওটি শেষ করছি। নমস্কার।